এই পর্যন্ত কন্ট্রাক্ট ম্যারেজ মুভি নিয়ে অনেক ইস্যু হয়েছে, আপনারা সবাই জানেন। আজকে সেটার অবসান হয়েছে, সিনেমাটির সেন্সর বাতিল হয়েছে। তো আমাকে যারা যারা হেল্প করেছে সবার কাছে আমি কৃতজ্ঞ। স্পেশালি আমাদের মন্ত্রণালয়ের মাননীয় তথ্যমন্ত্রী, আমাদের মাননীয় সচিব, উপসচিব, আমাদের এফডিসির সকল সদস্য, এফডিসি চেয়ারম্যান ম্যাম, তারপরে সেন্সর বোর্ডের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সবাইকে থ্যাঙ্কস জানাই। আর সাংবাদিক ভাইদের কথা না বললেই নয়, তারা আমাকে অনেক সাপোর্ট করেছে মেন্টালি, যার কারণে আমি স্ট্রং থেকে এই সিনেমাকে প্রোটেস্ট করতে পেরেছি। আমার আসলে আজকে খুবই ভালো লাগছে এই চিন্তা করে যে এতদিন তো শুনতাম মানুষের মুখে যে বাংলাদেশের বিচার ব্যবস্থা খুবই দুর্বল। আমিও 5 দিন যখন দৌড়াদৌড়ি করলাম আমার কাছেও মনে হচ্ছিল এটা, বাট আমি দেখেছি যে আপনি যদি আপনার জায়গা থেকে ঠিক থাকেন, আপনি যদি সৎ থাকেন, সবাই আপনাকে হেল্প করবে। আর এখন বাংলাদেশের আইন ব্যবস্থা সবকিছু অনেক উন্নত হয়েছে। আর যেটা বলবো আমি এই মুভিটা নিয়ে, এই মুভিটা স্ক্যাম হয়েছে সবাই জানেন। মৌসুমী ম্যাম, উনি অনেক লেজেন্ডারি একটা আর্টিস্ট, তাকে নিয়ে এত বড় একটা স্ক্যাম হয়েছে। আমি তো নিউ কামার, সো সেক্ষেত্রে আমি প্রোটেক্ট করেছি, বিকজ ক্যারিয়ার তো শুধু আমার না, ক্যারিয়ার সব আর্টিস্টদের। আজকে আমার সাথে হয়েছে, কালকে আরেকজন নিউ কামারের সাথে হবে, এরকম লেজেন্ডারি আর্টিস্টের সাথে যেখানে হয়েছে স্ক্যাম, সেখানে যাত্রার সাথে হতেই পারে, কিন্তু এই বিষয়ে আমাদের আর্টিস্টদের সচেতন থাকতে হবে যেন কেউ এরকম না করতে পারে। আর হাসান জাহাঙ্গীর ভাইয়াকে বলবো, আপনি নিজেও জানেন আপনি কি করেছেন, এটা তো আমার নতুন করে বলার কিছু নেই। ইউ আস্ক ইউর সেলফ, ইউ নো ভেরি ওয়েল আপনি কি করেছেন। আপনি কি করেছেন এটা আপনি জেনেই সবকিছু প্রোটেক্ট করার জন্য আগে থেকে প্রি প্ল্যান করে এসেছেন, তারপরেও আপনার এত প্ল্যানিং সফল হয়নি। তার জন্য আপনি অনেক ধরনের কি বলে প্রলাপ বকছেন মিডিয়ার সামনে এসে, ক্যামেরার সামনে এসে। ইভেন মৌসুমী আপুর ক্যারিয়ার তো এমন একটা জায়গায় নিয়ে গেছেন আপনি উল্টাপাল্টা কথা বলে, আপনার মতো একটা লোক, এবং তার পার্সোনাল লাইফ নিয়ে পর্যন্ত আপনি কথা বলেছেন, হুইচ ইজ নট রাইট। এবং আপনি আমাকে বলেছেন আমি কোনো জায়গার কোনো সদস্য না। দ্য থিং ইজ, বিচার পেতে হলে কোনো জায়গার কোনো সদস্য হতে হয় না। যেটা দরকার সেটা হচ্ছে সৎ সাহস, সেটা আমার ছিল। আর আপনি যে বলেছেন যে আমি নিষিদ্ধ, ইউ প্রুভ, আপনি এটা প্রুভ করেন যে আমি কোথা থেকে নিষিদ্ধ। ডু ইউ হ্যাভ এনি পেপার? আমাকে নিষিদ্ধ করা হয়েছিল একটা কারণে, সেই কারণটা থেকে যখন আমি সব প্রুফ দিয়ে বের হয়ে এসেছি, আমাকে তারপরে থেকে কিন্তু নিষিদ্ধ করা নেই। এখন আপনি যেটা বলেছেন আমি আপনাদের কোনো সংঘের মেম্বার না, আমি তো মিডিয়াতে বেশি দিন আসিনি, আর আমি অ্যাক্টিংও ভালো করি না, যেটা আমি অ্যাডমিট করি। তো অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস এটা অনেক বড় একটা ডেজিগনেশন। সো আমি যখন অ্যাক্টর ইকুইটি মেম্বার হব, তার আগে আমাকে অ্যাক্টিং শিখতে হবে। আমি এখন যে কাজগুলো করছি বা কাজগুলো করেছি সেটা আমার জন্য অবশ্যই ব্লেসিং। আমি কম সময়ে আশা করিনি যতটুকু কাজ করব ততটুকু কাজ করেছি, অবশ্যই এটা আমার জন্য ব্লেসড। বাট এগুলা থেকে আমি শিখছি। যেদিন আমার কাছে মনে হবে যে আমি কনফিডেন্ট, সেদিন আমি যে মেম্বার হব, এবং এভরিওয়ান উইল হেল্প মি। এখানে তো এমন না যে কেউ আমাকে মেম্বার করে নিচ্ছে না, সবাই আমাকে ওয়েলকাম করবে। সো
এমন না যে কেউ কোথা থেকে আমাকে বিচার করেনি বা বিচার পায়নি, এরকম আমার সাথে হয়নি। সবাই আমার সাথে অনেক ফ্রেন্ডলি ছিল। এফডিসিতে আমার কখনো ওইভাবে যাতায়াত ছিল না, যেহেতু আমি বড় পর্দার নায়িকা না বা বড় পর্দার অ্যাক্টর অ্যাক্ট্রেস কিছুই না। তারপরেও সবাই আমাকে ওয়েলকাম করেছে। আমি ওখানে আমার ফ্যামিলির মতো মনে হয়েছে। খুব ফ্রেন্ডলি একটা ওয়েদার পেয়েছি আমি এফডিসিতে, অ্যান্ড আমি তাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞ। এবং মিডিয়া সাপোর্ট থেকে শুরু করে সব আমাকে সাংবাদিকরা দিয়েছে, সাংবাদিক ভাইয়েরা, তাদের প্রতি আমি অবশ্যই গ্রেটফুল। তারা এই নিউজটা খুব সুন্দরভাবে প্রচার করছে, সবাই আমাকে স্বাগত জানাচ্ছে। এখন ভাইয়া, আপনি তো বলছেন যে আপনার সিনেমার জন্য আপনার লস হয়ে গেছে, এটা একটা মানে ভালো সিনেমা ছিল। আমি তো বললাম যে আপনার মনের ওপরে তো আর কোনো বড় বিবেক কাজ করবে না, রাইট? তো আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন, আপনি কি ভুল করে, কি স্ক্যাম করে কত বড় একটা পদক্ষেপ নিতে গিয়েছিলেন? মানে হাউ ডেয়ার ইউ। এখন আমি আমার কথা বলি, আমি মানুষ হিসেবে অনেক ছোট হতে পারি। আপনার সাথে আমার তুলনা কিভাবে হবে? আপনার এখানে 38 বছরের ক্যারিয়ার, আর আমি মাত্র শুরু করেছি। বলতে গেলে আমার ক্যারিয়ার এখনো শুরুই হয়নি। আপনার সাথে আমি তো আমার তুলনা দেইনি। এখন কথা হচ্ছে যে 38 ইয়ার্সের ক্যারিয়ার নিয়ে যদি আপনি এরকম বাচ্চা মানুষের মতো ভুলভাল করেন, তাহলে আপনার থেকে আমি কি শিখবো বলেন? ডিসঅ্যাপয়েন্টেড। এই যে 5টা দিন ধরে শুটিং বন্ধ করে, আমার দিন নাই রাত নাই, আমার খাওয়া দাওয়া সব কিছু বাদ দিয়ে, এই যে খালি আপনি যে ভুল আমি যে রাইট এটা প্রমাণ করার জন্য দৌড়াদৌড়ি করেছি, এর জন্য আমার উপরে দিয়ে যে মেন্টাল স্ট্রেসগুলো গিয়েছে সেটা তো আমি জানি, আমার আল্লাহ জানে, যারা আমার সাথে কানেক্টেড ছিল সবাই জানে। সো আমি স্ট্রং কেন থেকেছি? বিকজ আই নো আমি রাইট ছিলাম। আর আপনি কি বলেছেন আপনি বগুড়ার ছেলে নাকি আমি জানি না আসলে। আপনি যদি বগুড়ার ছেলে হয়ে থাকেন, সরি ঢাকার ছেলে হয়ে থাকেন, আমি বগুড়ার মেয়ে। অ্যান্ড আপনি জানেন যে বগুড়া থেকে এ পর্যন্ত কাদের কাদের ব্যাকগ্রাউন্ড বগুড়া থেকে এসেছে এবং এসে এখন বাংলাদেশে কি পজিশনে আছে। আমি কোনো দলের হয়ে কথা বলছি না। এখন ভাইয়া, আপনি হচ্ছেন সিনিয়র মানুষ, অ্যান্ড উই আর জেন জি। আপনি কিভাবে ভাবলেন এত বড় একটা স্ক্যাম করে আপনি জিতে যাবেন? আপনি বলছেন আপনি হাইকোর্টে যাবেন, আপনি এই বিষয়টা দেখবেন, আপনি এই করবেন সেই করবেন। আপনি নিজেও জানেন আপনি রাইট না। সো যেখানেই যান সত্যেরই জয় হবে, অ্যান্ড আম রাইট। সো আমার কোনো ভয় নাই এখানে। এবং আমাকে ক্যারিয়ারের এই সেই থ্রেড দিয়েও লাভ হবে না। যে মানুষ ক্যারিয়ার নিয়ে ভয় পায় না, তাকে নিয়ে ভয় দেখানোর কিছু নেই। বাট আমি টোটাল বিষয় নিয়ে অনেক ডিসঅ্যাপয়েন্টেড। আমি এটাও বলছি না যে আমার মানে অনেক ধরনের ক্ষতি হয়েছে, আমি অর্থদণ্ড করছি, আমি এই টাকা চাই ওই টাকা চাই। বিকজ আমি এত ছ্যাঁচড়া না যে আপনার থেকে এই টাকা নিয়ে আমার চলতে হবে আগামী 10 বছর বা আগামী 1 মাস বা 2 মাস। আমি জাস্ট এটার জন্যই সামনে এসেছি যে যেটা রং সেটাকে রং বলতে হবে। এবং আমরা আর্টিস্টরা, আমরা যারা অ্যাক্টিং করি বা করার চেষ্টা করি, তারা ডল না। আপনি পেমেন্ট করেছেন মানে এই না যে আপনি যেই সেই সিকোয়েন্স আমাদের দিয়ে করিয়ে নেবেন এবং যখন ইচ্ছা তখন, যতক্ষণ পর্যন্ত আপনার ইচ্ছা হবে আপনি শুটিং করাবেন, আমরা করে যাব, কেউ প্রোটেক্ট করবে না। দিস ইজ নট রাইট। দিস ইজ নট রাইট। সো শুভকামনা ভাই আপনার জন্য। আপনি আপনার দিক থেকে চেষ্টা করেন, আমি আমার দিক থেকে চেষ্টা করেছি, আরও করব, এবং সবার প্রতি কৃতজ্ঞ।